আগামীকাল দুপুরের মধ্যে দাবি আদায় না হলে মার্চ টু সচিবালয়ে ঘোষণা করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে তারা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকেরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরে যাবেন না বলে জানান আন্দোলনরত শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষকদের দাবি মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে 75% করতে হবে। আমরা যে দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি যৌক্তিক দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই 20% বাড়ি ভাড়া দিবে না, আমরা এই রাজপথ ছেড়ে যাব না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শিক্ষকরা জানান, গত আগস্টে মন্ত্রণালয় থেকে আলোচনার মাধ্যমে মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। তার বদলে তাদের 500 টাকা করে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার ঘোষণা অত্যন্ত অপমানজনক এবং অবমাননাকর। 12,500 টাকা তার নন বিএড স্কেলের তার বেতনে তার আসলে একটা বাসা ভাড়া করে থাকা বা এই চাকরি কন্টিনিউ করা অত্যন্ত কষ্টদায়ক বিষয়। যদি কোনো রকমের মেকানিজম করে থাকেন, ওখান থেকে ফিরে আসেন, কোনো লাভ হবে না। 3 দাবি থেকে 1 চুল পরিমাণ আমরা নড়ব না ইনশাআল্লাহ। সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সাথে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। তারা শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা জানান এবং তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 10,000 মানুষ জীবন দিল কেবল গণতন্ত্রের আকাঙ্ক্ষায়, অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়, মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশায়। তার উপরে এই নির্দয় অত্যাচার, আমি স্তম্ভিত হয়ে গেলাম। যত দিন বৃদ্ধি হচ্ছে শিক্ষকদের আজকের এই আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়বে এবং এমন এক পর্যায়ে যেতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষকদের সড়ক থেকে সরাতে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।